বলেছিলেন শ্বশুর বাড়ি যাবেন। 22 দিন পর বস্তা থেকে দেহ পেল পরিবার। গত 16 জুলাই বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন মেট্রিয়াপুর স্কিল থানার বাসিন্দা তাজউদ্দিন নামে এক যুবক, কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে। শ্বশুর বাড়ি না গিয়ে সে কোথায় গেছে কোনো রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর 17 তারিখ তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকরা স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরিও করে পরিবারের লোকজন। গতকাল সন্ধ্যাবেলায় রবীন্দ্রনগর থানা থেকে পাঁচুর কাঞ্চিপাড়ার একটি জঙ্গল থেকে বস্তা দড়ি বাঁধা অবস্থায় পচা গলা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এরপর থেকে ওই ব্যক্তি পলাতক। তবে পুলিশ ইতিমধ্যে নজরুল সহ 3 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ঘটনার দিন তাজউদ্দিনকে খুন করতে সহায়তা করেছিল এই নজরুল। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ করতে দেখা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। বাই মইতুদ্দিন হালদার, মিতের কাকা। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। দেখা যাচ্ছে যে তাজউদ্দিন নামে এক ব্যক্তি গত 16 তারিখ থেকে নিখোঁজ ছিল। কি জানতে পারছেন? জানা যদি বলতে আজকেই জানতে পারলাম তার মার্ডার হয়েছে। এতদিন তো ধরুন থানা কাজ করছে, কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। আজকে তার বডিটা উদ্ধার হয়েছে। এই 4টে 4:30 বডি উদ্ধার হয়েছে। কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে? ওই পাঁচুর গাজীপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে। দাদা, আপনারা তো 16 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল যেমনটা জানা যাচ্ছে, তারপরে তার যে স্কুটি নিয়ে বেরিয়েছিল, কোথা থেকে স্কুটিটা উদ্ধার হয়েছিল? ও রবীন্দ্র পাঁচুর থেকে বার হয়ে স্কুটি নিয়ে বার হওয়ার পরে তার স্কুটিটা আমরা উদ্ধার করি রাত 2:30টার সময়, মানে 17 তারিখ ভোরে আর কি। মহেশতলা থানার অন্তর্গত আকড়া স্টেশন সংলগ্ন মাদ্রাসার পাশ থেকে। সে তার গাড়িও এখন মহেশতলা থানার আন্ডারেই আছে। তারপরে আপনারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন? তার আগেই অভিযোগ দায়ের করেছি রবীন্দ্রনগর থানায়। লিখিত জিডি করা হয়, পরে 19 তারিখে ওটা FIR হয়। দাদা, উনি কি সেদিনকার সঙ্গে কেউ ছিলেন নাকি একাই ছিলেন? শ্বশুর বাড়ি থেকে বার হয়েছিল, ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল। ডাক্তারখানায় যাওয়ার পরে ওর ওয়াইফ বললো অনেকদিন বাপের বাড়ি যায়নি, চলো একটু বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গিয়ে ও ওর ওয়াইফকে এবং একটা 7 বছরের মেয়েকে শ্বশুর বাড়ি রেখে বার হয়েছে। বললো আমি একটু পরে আসছি। বাস ওই একটু পরে আসছি বলে বার হয়েছে, তারপর থেকে আর কোনো খবর নেই। পরে যখন রাত 10টা 10:30টায় যখন আমরা ফোন করি, তখন থেকে তার ফোন সুইচ অফ আসতে রাত 12টা যখন বেজে যায়, আমরা আবার খোঁজাখুঁজি চারদিকে আরম্ভ করি এবং আমাদের লোকাল থানা রাজাবাগানকে জানাই। রাজাবাগানকে জানাতে রাজাবাগান বললো যেহেতু এটা হয়েছে রবীন্দ্রনগর থানার আন্ডারে, আপনারা রবীন্দ্রনগর থানায় যান। আমরা ওই সেদিন রাতেই 16 তারিখ রাত, মানে 17 তারিখ ভোরে আর কি 1টার দিকে রবীন্দ্রনগর থানাতে আমরা জিডি করি। দীর্ঘ 22 দিন কেটে গেল, আজকে পুরো 22 দিন। তারপরে দেহ উদ্ধার হলো। তো কাউকে অভিযুক্তকে কোনো গ্রেপ্তার করেছে বা আটক করেছে পুলিশ? একজনকে মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছে আর 4-5 দিন আগে, সেও এখন থানায় আছে। আরো একজন আছে, আজকের একজনকে করতে সেই বডিটাকে খোঁজ দেয়। মূল যে অভিযুক্ত সে এখন পলাতক। তার নাম কি আছে? ওই মিন্টু নাকি রিন্টু কি নাম আছে, ওই যেটা থানা বলছে। সে এখন নিখোঁজ, তার খোঁজ চলছে। দাদা, এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে, কি পুলিশের ব্যাপার, ওটা আমরা বলতে পারবো। দাদা, আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন হালদার। আপনি কে হন? আমি মৃতর কাকা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।